নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছি আপনাদের জানাচ্ছি ধানতেরাসের দিন। ধানতেরাসের দিন এমন কি কিছু কেনা যায় যেগুলো আমরা কিনে ১৩ গুণ বৃদ্ধি যাতে পেতে পারি। সত্যি কথা যে প্রত্যেক মানুষ চায় উন্নতি। দেখুন আমি সর্বপ্রথম বলব আপনি যেকোনো দেবদেবীর মূর্তি, ফটোচিত্র ইত্যাদি কিনতে পারেন। যেটা আপনার ইচ্ছে আছে আপনি যেকোনো দেবদেবীর মূর্তি, চিত্র ইত্যাদি কিনতে পারেন। কিন্তু তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে কি লক্ষ্মী গণেশের মূর্তি, কুবেরজির মূর্তি। কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি যেটা কিনবেন সেটা যেন দাঁড়ানো না হয়। ৪ হাতের লক্ষ্মী হয় আর দাঁড়ানো ফটো যেন না হয়। দাঁড়ানো ফটো থাকবে মা লক্ষ্মী চঞ্চলা হন এবং চলে যান, সেই ঘর ত্যাগ করে চলে যান। মূর্তি যেন সব মাটির হয়, মার্বেলের হয়, পাথরের হয়। কোনো মূর্তি যেন প্লাস্টিকের কোনো মূর্তি নেবেন না। এবং দাঁড়ানো লক্ষ্মী তো বলেই দিলাম যে কোনো মতেই কোনো রকমেরই দাঁড়ানো লক্ষ্মীর ফটো, মূর্তি, চিত্র কিচ্ছু নেবেন না। হ্যাঁ, মূর্তি আপনি নিজে যদি চান বা ফটো দিতে চান তাহলে বসা লক্ষ্মী পদ্মের উপরে বসে আছে, পদ্মাসনে ওনাকে এই জন্য বলা হয়। আর দুদিকে দুটো হাতি যেন থাকে। দুটো হাতি যেমন ওনার উপরে জল দিচ্ছে। এইভাবে যদি মূর্তি নেন অবশ্যই খুব ভালো হবে। রূপোর জিনিসটা অবশ্যই কিনুন। দেখুন রূপোর মা লক্ষ্মীর সর্বপ্রিয়। চাঁদির জিনিস যেমন বলা হয় যেকোনো ধরনের চাঁদি জিনিস। যেমন হচ্ছে মা লক্ষ্মী, রূপোর লক্ষ্মী হলো, রূপোর গণেশজি হলো, রূপোর কুবেরজি হলো এবং যেকোনো রূপ আপনি মানে যেকোনো জিনিস যেটা রূপোর হয়, যেকোনো জিনিস রূপোর হয় সেটা কেনা যায়। চাঁদির জিনিস কেনা যায়। রূপোর সাজাবার জিনিস কিনতে পারেন। থালা, বাসন, বাটি, গ্লাস, চামচ, প্রদীপ। এটা সবথেকে ভালো হয় কেনা। না পারলে যে আপনার সাধ্যমতো যদি না পারেন সামর্থ্য মতন, তাহলে রূপোর কয়েনটা অবশ্যই কিনবেন। রূপোর কয়েনটা হচ্ছে ১ টা কিনতে হয়, ২ টো কিনতে হয়, ৫ টা কিনতে হয়, ৭ টা, ১১ টা, ১৬ টা, ২১ টা, ৩১ টা যত খুশি আপনি কিনুন। প্রত্যেক বছরই এগুলো কেনা ভালো হয়। লক্ষ্মী গণেশ অঙ্কন থাকলে খুব ভালো হয়। এদিন অবশ্যই যেকোনো রূপোর আইটেম আপনি যেকোনো রূপোর আইটেম কিনছেন, মা লক্ষ্মীর অতি প্রিয়। মা লক্ষ্মীর বসবাসই হচ্ছে কিন্তু চাঁদির উপরে। সোনার গহনা অবশ্যই কিনুন। সোনার গহনা যদি আপনার কেনার থাকে, সোনার গহনা, চুড়ি হলো, আপনার হলো গলার হার হলো ইত্যাদি যেটা খুশি সোনার মধ্যে যেকোনো জিনিস কেনা যায়। ধনতেরাসের দিন চাঁদি, সোনা, রূপো ইত্যাদি কেনা মানে খুব ভালো হয়। হীরের গহনা কিনতে পারেন, হিরে কিনতে পারেন। কারণ হিরে তো হচ্ছে মা লক্ষ্মীর সর্বপ্রিয়। তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে হীরের অধিপতি গ্রহ হচ্ছে কি? শুক্র। আর শুক্র হচ্ছে দেবীর লক্ষ্মীর অধিষ্ঠাত্রী, ওনার শুক্রের অধিষ্ঠাত্রী দেবীগণ শুক্রের। তাই সূত্রে এটা বলা হয় যে ধনতেরাসের দিন সোনা, গহনা ইত্যাদি হীরের জিনিসগুলো কেনা খুব ভালো হয়। যেমন আরেকটা হচ্ছে নতুন লাল, লাল, হলুদ, গোলাপি, সবুজ ঠাকুরের বস্ত্র অবশ্যই কিনবেন বা আসন কিনবেন। যেটাই হোক আপনি এই দিনে ওগুলো পাল্টাতে চান, পাল্টাতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়। হলুদ কিনুন বা গোলাপি কিনুন, লাল কিনুন। আর ঠাকুর সবুজ যেমন ঠাকুরের আসন ইত্যাদি হয় সেটা কিনতে পারেন। বা আপনি বসার জন্য যে আসন, পুজো ইত্যাদি করার যে আসন হয় সেটাও লাল রঙের নিতে পারেন। ক্রিস্টানের সবকিছুই কেনা যাবে। ক্রিস্টালের কিন্তু কাঁচের নয়। ক্রিস্টালের সবকিছু কেনা যাবে। ক্রিস্টালের সবথেকে বেস্ট হচ্ছে শ্রীযন্ত্র। শ্রীযন্ত্র যদি আপনার ধনতেরাসের দিন থেকে নিয়ে দীপাবলি অবধি যেকোনো দিন শুভ শুভ তিথি রয়েছে বসানো যদি হয়, আপনি জেনে রাখুন আপনার শ্রীযন্ত্রে কি যে উন্নতি দেবে কল্পনা করা যাবে না। এবং তার সাথে, সাথে আপনি যেকোনো ধরনের রত্ন কিনতে পারেন। এই দিন ধারণ করলে খুব ভালো হয়। ধনতেরাসের দিন ধারণ করলে খুব ভালো হয়। আপনি নবরত্নের মধ্যে যেকোনো রত্ন কিনতে পারেন। তার মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে কি? যেমন হলো হিরে হলো, ওপাল হলো, জারকান হলো, ব্লু জারকান হলো, যেকোনো ধরনের পলা প্রবাল হলো, তার মধ্যে হচ্ছে পান্না হলো, এগুলো যেকোনো রত্ন, ক্যাটসাই, গোমেদ সবকিছু কেনা যায়। যেকোনো রত্ন আপনি কিনতে পারেন। মা লক্ষ্মীর অসীম কৃপা আপনি পাত্র হয়ে উঠবেন। এর সাথে এবার আমি আপনাকে জানাচ্ছি যেমন তামার ঘটি নিতে পারেন, তামার বাসনপত্র নিতে পারেন, ঠাকুরের থালা ইত্যাদি নিতে পারেন, পেতলের থালা বাসন নিতে পারেন। পেতলের জন্য ঘটিটা অবশ্যই কিনবেন। পেতলের ঘটি যেহেতু ধন্বন্তরী দেব, পেতলের ঘটি দিয়ে ওনার উদ্ভব হয়েছিল সমুদ্র থেকে। তাই জন্য বলা হয় এটাকে অবশ্যই কিনুন পেতলের ঘটি। হ্যাঁ, যে ঘটি, থালা ইত্যাদি যা কিছু কিনছেন এগুলো খালি অবস্থায় ঘরে নিয়ে আসতে নেই। আপনি অবশ্যই তার মধ্যে কিছু চাল দিয়ে দিন বা গম দিয়ে দিন। যদি না হয় তাহলে বাজার থেকে কিনতে না পারেন বা পকেটে করে নিয়ে যান। আপনি যখন একটা ঘটি কিনছেন তার মধ্যে আসার সময় ওর মধ্যে একটু আতপ চাল বা আপনার এটা গমটা দিয়ে চলে আসেন বা মিষ্টিও দিতে পারেন, এমন কোনো ব্যাপার নেই। গোটা সুপারি কেনাটা সবথেকে ভালো। লবঙ্গ কিনুন, ছোট এলাচ কিনুন। এই দিন খুব ভালো হয়। ব্যবসায়ীদের জন্য খাতা বই কেনা, খাতা খাতা লেখার খাতা যেটাতে অ্যাকাউন্টস লেখা হয় সেগুলো কেনা খুব ভালো। পেন কিনতে হয়, লাল রঙের পেন হয়, লাল কালির পেন। ডট পেন হোক বা আপনার কালির পেন হোক। লাল কালি অবশ্যই কিনে রাখতে হবে ব্যবসার স্থানে। এইগুলো কয়েকটা জিনিস আমি যেটা বললাম এগুলো কিনলে আমি বলব সারা জীবন, সারা বছর আপনারা বলতে গেলে ধানের বৃদ্ধি হবেই আপনার। মা লক্ষ্মীর অসীম কৃপা আপনারা পাবে।
আমি বলবো আপনার এগুলো অবশ্যই কিনুন। যদি পারেন আপনার সাধ্য মতন কিনুন। আপনি যতটা পারবেন তাই কিনুন। তার মধ্যে এমন নেই যে সবকিছু আপনাকে কিনতে হবে। যেটা আপনার ভালো লাগে আপনি ছোটখাটো জিনিসই কিনুন, কিন্তু অবশ্যই কিনবেন। হ্যাঁ, একটা জিনিস যেটা বলছি, রূপোর জিনিস অবশ্যই কিনবেন। এবার আমি যে আপনাদেরকে জিনিসগুলো বলছি সেগুলোকে অতি অবশ্যই কিনতে হয়। খেয়াল রাখবেন। সর্বপ্রথম হচ্ছে গোটা ধনে। গোটা ধনের আপনারা প্রোগ্রাম দেখেছেন। হ্যাঁ, গোটা ধনে এনে আপনার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীকে যখন বললাম ১ মুঠো মা লক্ষ্মীর উপরে দেবেন, নিচে একটা থালা রেখে নেবেন। সেই ধনেগুলো কি করতে হয়, রান্নার উপরে ব্যবহার করা যায়। কিন্তু অনেকের আবার কি করে যে একটা গামলা নিয়ে তার মধ্যে মাটি দিয়ে মাটির মধ্যে পুঁতে দেয়। তার মধ্যে কি হয়, ধনের গাছ বেরিয়ে আসে। ধনের গাছ যখন বেরিয়ে আসে তখন আমাদের ব্যবহার করি আমরা। আর ধনের গাছ যতদিন থাকে ভীষণ বৃদ্ধি পায়। তা সেই জন্য গোটা ধনে অবশ্যই কিনতে হয়। গোটা শুকনো হলুদ, গোটা শুকনো হলুদ গাছওয়ালা যে হলুদ হয় সেটা অবশ্যই কিনতে হয়। আপনি ১৬টাতে মিনিমাম কিনবেন, তার সাথে আপনি বেশি যদি কিনতে চান ব্যবহার করুন, পুজোর মধ্যে অনেক কাজে লাগে। তারপরে কিনতে হয় কড়ি, লক্ষ্মী কড়ি। দেখুন লক্ষ্মী কড়ি সাদা হয়, হলুদ হয়। আপনার যেটা প্রয়োজন আপনি কিনুন। লক্ষ্মী কড়ি অবশ্যই কিনতে হয়। মা লক্ষ্মীর অতি প্রিয় লক্ষ্মী কড়ি। এবার হচ্ছে তার সাথে পদ্মবীজ, পদ্মবীজ বা পদ্মবীজের মালা। পদ্মবীজটা পুজোর মধ্যে লাগে, ১৬টা তো আমি বলেছি অবশ্যই কিনে আনতে হয়। সেগুলো আপনি পদ্মবীজ কিনে নেবেন। আর পদ্মবীজের মালা, পদ্মবীজের মালা ধানতেরাসের দিন নিয়ে নেই। আপনি কি করবেন, গোড়া সিঁদুর নিয়ে ঘি দিয়ে মাখিয়ে সেটাকে অনামিকা আঙুল দিয়ে প্রত্যেকটা বীজের উপরে এক একটা করে ফোটাতে নিন। আর তার সাথে সিং মন্ত্রটা বলবেন। সিং 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 ১০৮ বার বলে নিন। তারপর সেই মালাটাকে মা লক্ষ্মী গলায় পরিয়ে দেখবেন কি উন্নতি করবেন। হ্যাঁ, একটা জিনিস এটা বলে রাখি যে পদ্মবীজের মালা ১ বছর থাকে না। ওটা নষ্ট হয়ে যায়, ওর মধ্যে পোকা পড়ে যায়। তার মধ্যে কোনো অসুবিধা নেই। পোকা পড়ে গেছে, যতটুকু পড়েছে আপনি গুটিয়ে আবার সেভাবে রেখে দিন। আর যদি না হয় তাহলে ওটাকে যেকোনো শুভ দিন দেখে আপনি বিসর্জন করে দিন। বিসর্জন করার পর আবার নতুন করে পরিয়ে দিন, কোনো অসুবিধা নেই। খুব ভালো হয় পদ্মবীজের মালা সারা বছর মা লক্ষ্মীকে পরিয়ে রাখা মানে মা লক্ষ্মী স্থিত হয়ে যান। আর সেই পদ্মমালাই জানেন তো মা লক্ষ্মীর প্রিয় সবথেকে। সাদা চন্দন বা বুড়ো চন্দন এবং কর্পূর এগুলো অবশ্যই কিনুন। সাদা চন্দন কিনতে যেমন কাঠের চন্দন কাঠ পাওয়া যায় সেটা কিনতে পারেন, বুড়ো চন্দন কিনতে পারেন, কর্পূর অবশ্যই কিনবেন। এবং তার সাথে দেখুন আরেকটাই ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লবণ। আপনি লবণ যে কোনো রূপের লবণ নিতে পারেন। খাড়া নুন যেটা বলা হয়, মানে যেটা মানে ডেরা নুন নিতে পারেন। বা আজকে আগেকার দিনে যেটা সমুদ্রের নমক নুন যেটা হতো সেটা কিনতে পারেন। বা আপনি যেটা আমাদের দেশে চলতি নমক এখন যেটা নুন পাওয়া যায় সেটাও কিনবেন। লবণটা অবশ্যই কিনবেন। আমি এগুলো শুভ সময় কেনার সব বলে রেখে নিয়েছি, আপনি প্রোগ্রাম দেখে নেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ঝাড়ু। ফুল ঝাড়ু কিনুন বা নারকেল ঝাড়ু কিনুন। দেখুন ঝাড়ুর বিষয়ে একটা কথা বলি যে দুটো ঝাড়ু তো আমাদের সবই কিনতে হয়। ঝাড়ু পুজোও করতে হয়, সেটাকে বাড়িতে ব্যবহারও করবেন। কিন্তু ঝাড়ু যখন কিনতে যাচ্ছেন, দুটো ঝাড়ু তো আপনি বাড়ির জন্য কিনছেন। কিন্তু আগেকার প্রথা কি আছে, পুরোনো প্রথা আমি আপনাদের জানি, ৩টে ঝাড়ু কেনা হতো। দুটো তো বাড়ি ব্যবহারের জন্য, একটা ঝাড়ু কি হয় সেটাকে মানে যেকোনো একটা আশেপাশে যে মন্দির থাকে বা গুরুদুয়ারা থাকে সেখানে দিয়ে যেতে হয়। তাহলে কি হয়, এগুলো ওখানে যখন দান করে দেওয়া হয় যে ঝাড়ুটা, তাহলে আমাদের আপদ বিপদ সব কেটে যায়। আপনি আজকাল এই প্রথাটা নেই অবশ্য, কিন্তু দুটো ঝাড়ু তো অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। মাটির প্রদীপ, মাটির সরা, মাটির কলস বা কলসি যেটাতে জল খাওয়ার। বাড়িতে মাটির কলসি, আপনি যতই বড় লোক মানুষ হন না কেন, একটা মাটির কলসি আপনি অবশ্যই রান্না করে উত্তর পূর্বে রাখুন। যতই আমরা আলো ইত্যাদি ওয়াটার পিউরিফায়ার এগুলো লাগিয়ে রেখেছি, সেগুলো ছাড়াও একটা মাটির কলসটা অবশ্যই রাখবেন। তাতে আমাদের পিতৃ যেন শান্তি পায়। আর মাটির মানে প্রদীপটা আপনি জ্বালাবেন, ধরুন ধনতেরাসের দিন জ্বালাবেন, দিওয়ালির দিন জ্বালাবেন, রূপ চতুর্দশীর দিন জ্বালাবেন। মানে এটাতে আপনি একটা কথা হচ্ছে কি, না ২১টা কিনুন, না ১১টা কিনুন, বা ৩১টা কিনুন, ৫১টা কিনুন, বা যত আপনি ১০১টা কিনুন, সারা বাড়িতে প্রদীপ জ্বালাতে হয়। খুব ভালো হয় এটা। এবং বাতাসা অবশ্যই কিনবেন। এবার বাতাসা মা লক্ষ্মীকে ভোগে দিতে হয়। সাদা বাতাসা যেগুলো হয় সেগুলো নেবেন। আর বাতাসের মধ্যে একটু ফুটো করে তার মধ্যে একটু মধু দেবেন, মধু দিয়ে দেবেন। এবার মা লক্ষ্মীকে ভোগের দিন আপনি বিশ্বাস রাখুন, এই বাতাসা দিয়ে কি কামাল করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ থাকবে, কোনোদিন আপনার ঘর ছেড়ে যাবে না। পদ্ম ফুল মাকে ভীষণ প্রিয়। পদ্ম ফুল আপনি মাকে অর্পণ করুন, ভীষণ ভালো হয়। গোলাপ ফুল অর্পণ করুন, পদ্ম ফুল অর্পণ করুন। মানে এগুলো তো হচ্ছে মা লক্ষ্মীর সব থেকে প্রিয়। এগুলো প্রত্যেক শুক্রবার যদি আপনি পদ্ম ফুল, গোলাপ ফুল যেগুলো একটা প্রত্যেক শুক্রবার যদি অর্পণ করতে পারেন, আপনি দেখে নেবেন আপনার রমরমার ব্যবসা চলবে, রমরমা আপনার কাজের জায়গাতে আপনি নাম্বার 1 হয়ে থাকবেন। এবার সব ফল মিষ্টি তো আপনারা জানেনই, সমস্ত ধরনের ফল মিষ্টি, গোটা ফল ইত্যাদি, পানি ফল
মা লক্ষ্মীর সর্বপ্রিয়। ওটা অবশ্যই দেবেন। নকুল দানা যেটা হয়, কিশমিশ, বাদাম, কাজু, আখ। আখটা অবশ্যই দিতে হয়। মলি, রলি, মলি যেটা হাতে বাঁধি, রলি মানে কপালে যেটা পড়ি, মলি, রলি, তুলো, লাল গোলাপি আবির, এটাও মা লক্ষ্মীর সব থেকে প্রিয় হয়। মা লক্ষ্মীর আবির ভীষণ প্রিয়। ওনার উপরে একটু আবির ছিটিয়ে নিতে হয় আর টিপও পড়া হয়। নাভি শঙ্খ অবশ্যই কিনবেন। নাভি শঙ্খ, মতি শঙ্খ। মতি শঙ্খ কেনা হয়, মতি শঙ্খ দিয়ে কাঁচা দুধ নিয়ে সেটা মা লক্ষ্মীকে অভিষেক করতে হয়। মতি শঙ্খ দিয়ে অভিষেক করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। দক্ষিণাবর্তী শঙ্খ যদি আপনি বাড়িতে আছে, আপনি লাকি ওয়ান। দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে অবশ্যই রাখুন। যে বাজানোর শঙ্খ, জল শঙ্খ ইত্যাদি যা আছে, তাছাড়া দক্ষিণাবর্ত শঙ্খ যখন থাকে বাড়িতে, সে বাড়িতে নারায়ণ কৃপার পাত্র হয়ে যায়। সেই নারায়ণ কৃপার মধ্যেই চলে এটা যে দেখো। সমুদ্রের জল, যদি আপনার বাড়িতে সমুদ্রের জল ধরা আছে, সমুদ্রের জল, সমুদ্র থেকে মা উদ্ভূত ওই মানে ওরা উৎপন্ন হয়েছিল, তাই জন্য বলা হয় 14টি রত্নের মধ্যে সমুদ্রের জল আপনি যদি বাড়িতে রাখেন, সারা বছর কেন সারা জীবন আপনি সুখী থাকবেন। সমুদ্র যখন আপদ বিপদ কিছু পড়ছে, একটু সমুদ্র জল নিয়ে সব জায়গায় ছিটিয়ে দিন। আপনার ঘরের মধ্যে আর্থিক অনাটন কিছু যাচ্ছে, আপনি সমুদ্রের জল নিয়ে তো ছিটিয়ে দিন, খুব ভালো ফলাফল পাবেন। এবার গঙ্গার জল বাড়িতে রাখবেন অবশ্যই। গোলাপ জল, আতর, গোলাপের আতর, গোলাপের আতর মা লক্ষ্মীকে স্প্রে করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। গোলাপ জল বা গোলাপ জলের আতর, মানে গোলাপ জলের গোলাপ ফুলের আতর, সেটাকে অবশ্যই দিন। মানে এতে আপনি বিশ্বাস করুন, আমি তো কি করি, আমি আপনাদের আমার নিজের কথা বলে দিই। গোলাপের আতর পাওয়া যায়, সেই আতরগুলো নিয়ে মা লক্ষ্মীর গায়ে, হাতে, সব কথা মুখে ঢুকায় মাখিয়ে দিই। মানে এটাতে এত ভালো আমি নিজে শান্তি পাই, আর আপনাদের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। তাই শীতে যেগুলো বলছি এগুলো করুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। দেখুন, আমার কথা হচ্ছে কি, আমি আপনাদের চাই সব মানুষ ঘরের মধ্যে সুখী সম্পন্ন মানুষ হোক, সবার ঘরে অর্থ থাকবে, কেউ যেন কারোর কাছে হাত না পাতে। এটা সব থেকে বাজে জিনিস। হাত পাতা মানে হয়ে গেল মানুষ সব থেকে দারিদ্র মানুষ সেই হয় যে হাত পাতে। কোনোদিন কারোর কাছে হাত পাতবেন না। আপনার ভগবান কপাল দিয়েছে, চিত্রগুপ্ত আপনার ভাগ্য লিখে দিয়েছে, আপনার ভাগ্যও আছে, কেন নেই? চিত্রগুপ্ত যা লিখে দিয়েছে তার উপরে ওভারটেক করে আপনি লেখাতে পারেন। ঈশ্বর আপনার লেখাটা পাল্টে দিতে পারে, মা লক্ষ্মী আপনার লেখাটাও পাল্টে দিতে পারে। যতই আপনি কষ্টতে আছেন, যতই ভোগ দুর্ভোগ আপনার জীবনে যাচ্ছে, আপনি সুখী সম্পন্ন মানুষ হবেন। আপনি একবার অল্প টাকা খরচা করে যদি এগুলো জিনিসগুলো নিয়ে ব্যবহার পদ্ধতি যেগুলো আমি বলেছি সেভাবে করুন, দেখুন আপনার কোনো রকমের অভাব অনাটন হবে না, সারা জীবন সুখী থাকবেন, আপনার ছেলে মেয়েরাও সুখী থাকবেন। আরো কিছু জিনিস যেমন বাকি আছে সেগুলো বলছি, যেমন হচ্ছে গোবর। গরুর গোবর অবশ্যই জোগাড় করুন। গরুর গোবর আপনি বাড়িতে যদি রাখবেন, মা লক্ষ্মীর বসবাস কিন্তু গোবরের মধ্যে। এটাও ছিল গোমূত্র জোগাড় করুন। গোমূত্র সেটাতে হয়, গোলাপ জল, গঙ্গা জল, গোমূত্র একসাথে দিয়ে প্রথমে যখন ঘরের দরজা খুলছে, সদর দরজা খুলেই আপনি 3 থেকে আগে ছিটিয়ে দিন। আপনার বাড়ি সবসময় সুন্দর থাকবে, আপনি ভালো থাকবেন, কোনো রকমের আপনাদের উপরে কোনো টুকটাক ইত্যাদি হবে না। আর সন্ধ্যেবেলা সেটাকে একটু ঠাকুর ঘরে আসুন, একটু ছিটিয়ে দিন, স্প্রে করে দিন, কোনো অসুবিধা নেই। আর গোবরটা হচ্ছে আপনার মা লক্ষ্মীর জন্য আমি বললাম, উপায়টা এতে বলা আছে, আপনি দেখে নেবেন। পান পাতা, আম পাতা, অশোক গাছের পাতা। পান পাতা তো আপনি নিশ্চয়ই জানেন, যেটা আমরা ব্যবহার করি পুজোতে, প্রত্যেক পুজোতে ব্যবহার হয়। আম পাতা আপনি জানেন বাইরে, ঘরের বাইরে লাগাতে হয়। অশোক গাছের পাতা, আম পাতা, আম পাতা, পান পাতা, এই দুটোকে, আম পাতা, সরি, আম পাতা আর অশোক গাছের পাতা, এটা বাইরে লাগান, লাল সুতো দিয়ে বেঁধে। অল্প আতপ চাল অবশ্যই কিনবেন সেদিন। গম কিনুন, জব কিনুন, এটা সব থেকে ভালো হয়। কাঁচা আমলকি দেখুন, সব থেকে প্রিয় মা লক্ষ্মীর। আপনি সাধ্য মতন যত খুশি আমলকি দিন, মা লক্ষ্মীর আশেপাশে বসিয়ে দিন আমলকি। মিনিমাম 8টা তো অবশ্যই নেবেন। কাঁচা আমলকি যে পাওয়া যায় সবজিতে, যেটা ব্যবহার করি আমরা, সেই আমলকি। আমলকি যাদের বাড়িতে থাকে, আপনি কাঁচা আমলকি যে ধানতেরাসের মা লক্ষ্মীর চরণে রাখবেন, আপনি থাক ওখানে, আমি বলবো সারা বছর পরে থাক, আস্তে আস্তে দেখবেন শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই, আপনি তার আগেই লাল কাপড়ে বেঁধে ওখানে রেখে দেবেন, বা আশেপাশে মা লক্ষ্মী রেখে দিন। সারা বছর ওখানে পড়ে থাকতে পোকা টোকা কিচ্ছু পড়বে না, দেখবেন দারুণ জিনিস হয় এটা। আপনার কোনো রকমের অভাব অনটন হবে না। একাক্ষী নারকেল, একাক্ষী নারকেল তো বাজারে পাওয়া যায়, সেটা আমাদের কাছে পেয়ে যাবেন। যা জিনিস বলছি আপনি কাঁচা জিনিস বাদ দিয়ে সব জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা এমন নয় যে আপনাকে আমি বলছি আমার কাছে এসে নিন, যেখান থেকে খুঁড়িয়ে নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। মিষ্টি কিনবেন, মিষ্টি অতি শুভ হয়, কাটিং মিষ্টি যেগুলো হয় অতি শুভ কেনা। ময়ূর পালক, ময়ূর পালক কিনুন, ময়ূর পালক কিনে সাউথ ইস্টে রেখে দিন ঘরে, আপনার ঘর পবিত্রতা ভরে যাবে। মা লক্ষ্মী আপনার ঘর কোনোদিন ছেড়ে যাবে না। মানে আর কি হচ্ছে, ভুট্টার আটা দেখুন, ভুট্টার আটা যদি ব্যবহার করা হয়, ধানতেরাস থেকে নিয়ে যতদিন আপনি ভুট্টার আটা যদি ব্যবহার করেন, আপনার শরীর স্বাস্থ্য ডাউন হবে, এবং তার সাথে সাথে আপনার কোনোদিন অভাব অনটন আসবেই না।
আপনি বিশ্বাস রাখুন, আমি যে জিনিসগুলো বললাম ভীষণ ভালো ফলাফল পাবেন। মানে ধানতেরাসের দিন এগুলো যদি কেনা হয় আর সঠিকভাবে ব্যবহার করা হয়, আমি বলছি না যে সব জিনিস কিনুন। আপনার যেটা মন চায়, যেটা আপনি ভালো লাগে, যেটা আপনি পুজোতে আপনার মানে মনে শান্তি পান। এতদিন ধরে আমি বলে আসছি, যারা উন্নতি পেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই জানেন। আমি এটা কথা দিতে পারি, এমন নেই কোনো লোক হবে না যে আমার প্রোগ্রাম শুনছে আর উন্নতি পায়নি। প্রোগ্রাম শুনেছি, একবার শুনেছি, আবার মানে আমি বলবো আমার সবকটা প্রোগ্রাম দেখা শুরু করে দিই। আমার কথা না, আমি নিজে প্রাউড করছি না, ভগবান মাফ করুক। আমি আপনাদেরকে সব চাই। আমি চাই সব যেন নিজের ঘরে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং তার সাথে, সাথে আপনারা বড় মানুষ হন। ভগবান মা লক্ষ্মী সবাইকে দিতে চায়। কিন্তু আপনি জেনে রাখুন কর্ম ছাড়া কিছু দেবেন না। কর্ম যাদের ভালো আছে নিশ্চয়ই মা লক্ষ্মী তাদেরকে কৃপা করবে। কর্ম ভালো করুন, নিশ্চয়ই ফলাফল আপনি পাবেন। খুব ভালো ফলাফল পাবেন। এবার আমি যে আপনাদের জিনিসগুলো জানাচ্ছি সেগুলো কোনো মতেই কিনবেন না। কোনো মতেই কিনবেন না, খেয়াল রাখবেন। আমি আপনাদের যে জিনিসগুলো বলছি সেগুলো নোট করে নিতে পারেন। লোহার জিনিস, কোন তৈরি লোহার তৈরি জিনিস কোনো কিছু কিনবেন না। এবার দেখুন লোহার মধ্যে তো ফ্রিজ হয়, অনেক কিছু হয়, আপনার কিনতে হয়, যেমন বাড়িতে নিয়ে আসতে হয়। তাহলে কি করবেন? যদি কিনতেই হয় লোহার জিনিস কোনো কিছু, তার যেমন গাড়ি-টাড়ি হলো বা আপনার সাইকেল হলো, বাইক হলো বা আপনার হলো যেমন কি বলে যে গাড়ি-টাড়ি যেগুলো হয়, তা সেগুলোকে আপনি কি করবেন? ধানতেরাসের আগে ২-১ দিন আগে গিয়ে সেখানে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে সব ক্লিয়ার করে দিন। তারপর সেটাকে বলুন ডেলিভারি দেবে ধানতেরাসের দিন। কোনো অসুবিধা নেই, এভাবে করা যায়। এবার অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস কিনবেন না। অ্যালুমিনিয়াম তৈরি বাড়িতে আনতে নেই। ধানতেরাসের দিন বিশেষ করে তো আনতে নেই, আগে পিছে আনতে পারেন। স্টিলের তৈরি, স্টিল মানেই লোহা। আর স্টিলের জিনিস কেনা মানে হয়ে গেল শনি। শনিতে মানে বাড়িতে স্থিত হয়ে যায়। আর শনিতে স্থিত হয়ে গেলে আর ভীষণভাবে কষ্ট শুরু হয়ে যায়। চামড়ার তৈরি কোনো জিনিস কিনবেন না। চামড়ার যেমন জুতো হলো, বেল্ট হলো, ছাতা হলো, এইসব ধরনের কোনো কিছুই কিনতে নেই। কারো জিনিসও কোনো কিছু কিনতেই নেই। কারো কাপড় কোনো মতেই কিনবেন না এবং তার সাথে, সাথে ছেলেরা সাদা জামা এইদিন কিনবেন না। আপনি রঙিন জামা কিনুন, যাই কিছু কিনুন, কোনো অসুবিধা নেই। কালো আর সাদা কিছুই কিনবেন না। জামা-টামা কিনবেন না। ধারালো জিনিস যেমন হচ্ছে ছুরি, কাঁচি, বটি, ছুঁচ ইত্যাদি যেগুলো হয়, সেগুলো কোনো মতেই এইদিন কেনা যায় না। ইলেকট্রনিক্স আইটেম দেখুন সবাই কেনেন। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে ইলেকট্রনিক আইটেম, যেমন মোবাইল-টোবাইল হলো বা এইসব জিনিস, এই ইলেকট্রনিক আইটেম গুলো হয় সবাই কেনে। কিন্তু আমি বলব যদি আপনি কিনতেই চান তাহলে এর পেমেন্ট গুলো আগে করে দিন। পুরো পেমেন্ট দিয়ে ডেলিভারিটা নিয়ে নিন, আপনি ধানতেরাসে কোনো অসুবিধা নেই। এই টাইপের মানে কি যেকোনো ধরনের কাঁচের বস্তু কিছু কিনবেন না। কাঁচের জিনিস কেনা মানে আপনার বাড়িতে রাহুর প্রভাব বেরিয়ে যাবে। আপনার বাড়িতে কেউ যদি কাঁচের জিনিস বস্তু কিছু কেউ দিয়ে যাচ্ছে, গিফট দিয়ে যাচ্ছে, ধানতেরাসের সময় মানুষের অনেকেরা গিফট নেয়, গিফট দেয়। কাঁচের জিনিস যদি আপনি গিফট দিচ্ছেন সেইভাবে তুলে ওটাকে বেঁধেই রেখে দিন, খুলবেনও না। মানে এটা হচ্ছে কি আপনি ধানতেরাসের দিন আপনি অ্যাকসেপ্ট তো করে নিলেন, কিন্তু কাউকে কাঁচের জিনিসও দেবেন না। এবার ধানতেরাসের দিন সর্ষের তেল, যেকোনো ধরনের তেল কিনতে নেই। অথচ দেখুন প্রত্যেক তেলের মধ্যেই মা লক্ষ্মীর বসবাস, কিন্তু সেদিন কেনা হয় না। আগে আপনি সমস্ত কিছু কিনে রেখে দিন। মানে আমি বলবো সবথেকে বেস্ট হয় জানেন কি? চামেলি তেল। চামেলি তেল আপনি যদি গায়ে মেখে স্নান করেন প্রত্যেক দিন, মানে ধানতেরাস থেকে নিয়ে ভাইফোঁটা অবধি, আপনি জেনে রাখুন আপনি মা লক্ষ্মীর মানে একদম স্বর্ণাপন্ন হয়ে যাবেন। মা লক্ষ্মী আপনার কাছে থাকবে, দূরে যাবে না আপনার থেকে। ধানতেরাসের আগের দিন ঘরে রাখা ভাঙা চোরা যত জিনিস হয়, যত আপনার বাসন-টাসন ইত্যাদি হয়, আগেকার দিনে কি হতো? ভাঙা বাসন-টাসন দিয়ে ধানতেরাসের দিনে নতুন বাসন কিনে নেওয়া হতো। মানে ওটাকে আপনার ভাঙাচোরা যে বাসন, প্লেট, কাপ প্লেট ইত্যাদি যে থাকে, কোনো মতেই বাড়িতে রাখবেন না। ধানতেরাসের আগের দিন আপনি দিয়ে দিন বা ধানতেরাসের দিন আপনি দিয়ে ওটাকে নিন। কিন্তু ধানতেরাসের দিন কোনো কিছু বার করতে নেই। যা কিছু করতে আগেই করেন। ধানতেরাসের বিশেষ করে আপনি জিনিস কিনুন। মানে ওখানে পুরোনো জিনিস দেওয়ার দরকার নেই, পুরোনো আগে দিয়ে সব করে নিন। মরচে ধরা জিনিস, যেমন বাড়িতে যদি মরচে ধরা জিনিস কিছু রয়েছে, যেমন ছুরি, কাঁচি ইত্যাদি, যেমন হয় তালা, চাবি, অনেক পুরোনো, পুরোনো চাবি আমাদের বাড়িতে রাখা থাকে। মরচে ধরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তার তালাও নেই, জবরদস্তি আমরা রেখে দিই। এগুলোকে ফেলে দেবেন, এগুলোকে রাখবেন না। মানে আর কি হচ্ছে মানে বন্ধ ঘড়ি ইত্যাদি যেগুলো হয় সেগুলো রাখবেন না। আপনার হয়তো অনেক আগেকার যুগের ঘড়ি আছে, আপনার হয়তো স্মৃতি হিসাবে রেখেছে, কিন্তু বন্ধ না আপনি সারাতে পারছেন, না সারানো হচ্ছে, না সারাতে মানে কারিগর সারাতে পারছে। তাহলে সেই ঘড়িগুলো লোভ লালচ রাখবেন না। সেই ঘড়িগুলো আপনি ফেলে দিন, তার থেকে ভালো। মানে আপনাকে বলে রাখি ছেঁড়া জামা, ফাটা জামা কাপড়, চাদর, লেপ ইত্যাদি যেগুলো হয় কোনো মতেই রাখবে না। ছাতাও যদি ফাটা থাকে, ছাতার মধ্যে যদি ফুটো-টুটো হয়ে থাকে, সেটাও বাড়িতে রাখবে না। তার মানে বুঝতে পারছেন এইগুলো জিনিস হচ্ছে অপয়া জিনিস। এই অপয়া জিনিসগুলো বাড়িতে রাখলে আপনি জেনে রাখুন আপনার ভীষণ কষ্ট হবে। আপনার ঘর সবসময় ফ্রেশ থাকা উচিত।
পরিষ্কার থাকা উচিত। পরিষ্কার জিনিস রাখুন, ফ্রেশ জিনিস রাখুন। আপনি দেখবেন কোনো মতেই আপনার ঘরে দারিদ্রতা প্রবেশই করতে পারবে না। আর এইসব জিনিস যে বললাম, এইসব দারিদ্রতার নিশানি। একবার দারিদ্রতা ঢুকে গেলে আর বেরোতে চায় না। আর তার সাথে সাথে তার সঙ্গী সাথী, মানে দারিদ্রতার জ্যেষ্ঠা-লক্ষ্মী ওনাকেই বলা হয়। তো দারিদ্রতা একবার ঢুকে গেলে, তার সঙ্গী সাথী ঢুকে গেলে আর বাড়ি থেকে বেরোতে চায় না কোনো মতেই। পুরনো ভাঙা পেন-টেন, যেটাতে গাড়ি নেই, যেটা ইউজ হয় না, সেগুলো ফেলে দিন। তার লোভ লালচ রাখবেন না। তার থেকে আপনি দেখবেন ১০ দিন মানে বেশি পেয়ে যাবেন ভালো, যদি আপনি এগুলোকে ফেলে দিতে পারেন। পরিষ্কার রাখুন, নিজেকে পরিষ্কার রাখুন। মানে ছেঁড়া গেঞ্জি ইত্যাদিতে এগুলো রাখতে নেই। গেঞ্জি হলো, আন্ডার গার্মেন্টস হলো মেয়েদের, সেগুলো ছেঁড়া অবস্থায় রাখবেন না। দয়া করে আমি বলবো, এগুলোকে বাড়িতে রাখা ভীষণ অশুভ হয়। আপনার আলমারি শুধু ভরে থাকবে। আর বেকার আপনার রাহু আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে। দেখুন, ধনতেরাস দিন কোনো জিনিস ঘর থেকে বাইরে ফেলতে নেই, এটা ঠিক কথা। ধনতেরাস দিন কারোর থেকে ধার নেবেন না। ধার তো দেবেনও না কাউকে। মানে কেউ যদি ধার চাইতে আসে, দেওয়া যায় না। কোনো মতেই দেবেন না। আর ধার নেবেনও না। আরেকটা কথা হচ্ছে, ধনতেরাসের মতন সাধ্য মতন আপনার ৳১০ যদি আছে, ৳১০ জিনিস কিনুন। কিন্তু আপনার খাটানি পয়সা নিয়ে কিনুন। কোনো মতেই আপনি কারোর কাছ থেকে ধারের জিনিসও কিনবেন না। সেদিন অন্তত কিনবেন না। প্লিজ, আমাদের মুদির দোকান ইত্যাদি অনেক দোকান থাকে তো, অনেকেরা যায়, ঠিক আছে কালকে দিয়ে দেবো, পরে দিয়ে দেবো, খাতায় লিখে রাখি, এগুলো বলি। কিন্তু সেদিন অন্তত প্লিজ কিনবেন না। ধার কেনা মানে আপনি আপনি ধারযুক্তই হয়ে থাকবেন। সারা জীবন ধার শোধ করতে পারবেন না। ধারের পর ধার, ধারের পর ধার আপনার লেগেই থাকবে। ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত একটি প্রদীপের সাথে একটা জেনে রাখুন, প্রদীপটা আপনি কিনবেন। যখন প্রদীপ কিনছেন, প্রদীপ জ্বালাবেন। তেল দিয়ে জ্বালাবেন, যে প্রদীপগুলো জ্বালাবেন সেটাকে একটা প্রদীপ দিয়ে আরেকটা প্রদীপকে জ্বালাবেন না। কোনো মতেই জ্বালাতে নেই। মোমবাতি দিয়ে জ্বালিয়ে নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একবার যে প্রদীপগুলো ব্যবহার হয়ে যায়, অনেক বাড়িতে আছে তারা কি করেন, প্রদীপ জ্বালানো প্রদীপ তুলে কুড়িয়ে একটা জায়গা রেখে দেয়। কিন্তু জ্বালানো প্রদীপ যখন জ্বলে যাচ্ছে, সেটা রাহুর রূপ নিয়ে নেয়। তা সেটাকেও বাড়িতে আর রাখবেন না। সেটাকে জলে বিসর্জন দিয়ে দেন। কোনো মতেই ওই জিনিসগুলো রাখবেন না। দেখুন দিদি ভাই, ভাই বোনেরা, আমার ছোট ভাই বোনেরা সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনি সুখের জীবন কাটুন না। কাটান, খুব ভালো হবে। আপনার যে জিনিসগুলো কিনতে বলি সেগুলো কিনুন, যত সাধ্যের মধ্যে পারেন কিনুন। আপনি একটাই কিনুন, কোনো অসুবিধা নেই। আপনি এমন নেই যে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে, কোনো দিনই নয়। আপনার সাধ্য মতন আপনি কিনুন, কিন্তু ধার নিয়ে কিনবেন না, আর ধারেও কিনবেন না। এটা জেনে রাখুন। ধার কাউকে দেবেনও না আপনি ধার। সেদিন কোনোদিন কোনো মতেই কাউকে ধার খেতে নেই। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।